Dear students of SSC, welcome to my channel RX Method. I am Rashidullah Shandla Raj, a lecturer in English, Koksha College, Koksha Kushtia. ওকে আজকে আমরা আলোচনা করব ইউনিট 10 লেসন 1 ড্রিমস অ্যান্ড হোয়াট ইজ এ ড্রিম। এটা মেইন প্যাসেজটা আমরা বাংলায় কীভাবে অনুবাদ করতে হয় সেটা আমাদেরকে দেখাবো। যারা বিশেষ করে ইংলিশে দুর্বল, বাংলায় অনুবাদ করতে পারো না, তারা অবশ্যই ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলাতে অনুবাদ করবে প্রথম তারপরে তুমি এমনিতেই ভাবানুবাদ পারবে। প্রথমে লিটারাল সেন্সে লিটারাল মিনিংটা তোমাকে করতে হবে, তারপর তুমি ফিগারেটিভ বা অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ তুমি এমনিতেই বুঝতে পারবে। তো প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড দেখো কীভাবে বাংলাতে অনুবাদ করতে হয়। তো লাইন ফলো করো। নাও রিড, এখন পড়ো, দ্য আর্টিকেল, লেখা, আর্টিকেল মানে লেখা, তাহলে নাও রিড দ্য আর্টিকেল, এখন লেখাটি পড়ো, বিলো নিচে লেখাটি পড়ো, অ্যান্ড সি এবং দেখো হোয়াট ইউ থিঙ্ক, তুমি যা মনে করো, এবং দেখো তুমি যা মনে করো অ্যাবাউট ড্রিমস, স্বপ্ন সম্পর্কে, অ্যাবাউট মানে সম্বন্ধে, অ্যাবাউট ড্রিম স্বপ্ন সম্পর্কে তুমি যা মনে করো বা ভাবো। সিমিলার একই, অর ডিসিমিলার অথবা বৈসাদৃশ্য বা অমিল, মিল না অমিল, একই না অন্যরকম। টু হোয়াট ইজ সেড, যা বলা হয়, যা বলা হয় হিয়ার, এখানে যা বলা হয় তার সাথে কি সিমিলার না অন্যরকম। তো হোয়াট ইজ সেইড এটা প্যাসিভ ফর্ম, সেজন্য হবে হোয়াট ইজ সেইড, যা বলা হয়। যদি বলা হতো হোয়াট ইজ বিং সেইড, তাহলে মানে হতো যা বলা হচ্ছে। হোয়াট হ্যাজ বিন সেইড, যা বলা হয়েছে। এরকম করে মানেটা ডিফারেন্ট হয়ে যেত যদি প্যাসিভের টেন্সটা পরিবর্তন হয়ে যেত, তাহলে অর্থটাও পরিবর্তন হয়ে যেত। ঠিক আছে, তাহলে লাইনটা আমরা আবার বলি যে এখন তুমি আর্টিকেল পড়ো নিচে এবং দেখো তুমি স্বপ্ন সম্পর্কে যা মনে করো সেটা দেখো, সেটা কি একই না অন্যরকম। যা এখানে বলা হয়, যা এখানে বলা হয়েছে সেটা কি একই না অন্যরকম। আক্ষরিক বাংলাটা তোমাদেরকে প্রথমে করতে হবে, তারপরে তুমি অনুবাদ করতে পারবে। তারপরে লাইনগুলো দেখো, আমি একটু দ্রুত পড়ব কারণ অল্প সময়ের মধ্যে সবগুলো করে দিতে হবে। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্ন, হ্যাভ ফ্যাসিনেটেড, ড্রিমস স্বপ্ন, হ্যাভ ফ্যাসিনেট মানে মুগ্ধ করা, তাহলে হ্যাভ ফ্যাসিনেটেড মুগ্ধ করেছে ফিলোসফার্স, দার্শনিকদেরকে মুগ্ধ করেছে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। থাউজেন্ডস অফ ইয়ার্স আছে হাজার হাজার বছর, আর ফর থাউজেন্ডস অফ ইয়ার্স হাজার হাজার বছর ধরে, তাহলে স্বপ্ন দার্শনিকদেরকে হাজার হাজার বছর ধরে মুগ্ধ করেছে। বাট অনলি রিসেন্টলি, কিন্তু মাত্র সম্প্রতি, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, স্বপ্ন অধীনস্থ হয়েছে। সাবজেক্ট মানে অধীনস্থ করা, আর হ্যাভ বিন সাবজেক্টেড মানে অধীনস্থ হয়েছে, তাহলে হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড জোর দিয়ে বলার কারণে এরকম হয়েছে যে বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, কিন্তু মাত্র সম্প্রতি স্বপ্ন অধীনস্থ হয়েছে টু ইম্পিরিক্যাল রিসার্চ, বাস্তবিক গবেষণার। ইম্পিরিক্যাল মানে বাস্তবিক, আর ইম্পিরিক্যাল রিসার্চ মানে বাস্তবিক গবেষণার অধীনস্থ হয়েছে। অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি এবং বৈজ্ঞানিক গবেষণা, এবং বৈজ্ঞানিক গবেষণা বা বিষয় বা পড়াশুনোর সাথে কি হয়েছে, অধীনস্থ, পড়াশোনার কাছে অধীনস্থ হয়েছে। তাহলে লাইনটা আমি আবার বলি, কিন্তু খুব সম্প্রতি স্বপ্ন, বৈজ্ঞানিক গবেষণা, বাস্তবিক গবেষণা এবং বৈজ্ঞানিক গবেষণার কাছে অধীনস্থ হয়েছে। চান্সেস, আর চান্স মানে হচ্ছে দৈবাত ঘটনা, আর দৈবাত ঘটনাগুলো হলো যে, অথবা এমনও ঘটে যে, ইউ হ্যাভ অফেন ফাউন্ড, তুমি প্রায় পেয়েছো, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ড মানে পাওয়া, আর ইউ হ্যাভ অফেন ফাউন্ড, তুমি প্রায় পেয়েছো ইয়োর সেলফ, নিজেকে পেয়েছো পাজলিং, বিভ্রান্তিকর অবস্থায় পেয়েছো। পাজল মানে বিভ্রান্ত করা, আর পাজলিং বিভ্রান্তিকর অবস্থা, তাহলে তুমি নিজেকে পেয়েছো বিভ্রান্তিকর অবস্থায় ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, একটা স্বপ্নের বিষয়বস্তুর উপরে। পারহ্যাপস সম্ভবত, ইউ হ্যাভ ওয়ান্ডার মানে ভেবে অবাক হওয়া, পারহ্যাপস সম্ভবত, ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, তুমি ভেবে অবাক হয়েছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে অবাক হয়েছো হবে। ইউ আর ওয়ান্ডারিং যদি হতো তাহলে মানে হতো তুমি অবাক হচ্ছ, ইউ উইল ওয়ান্ডার মানে তুমি অবাক হবে, আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে এটা বাংলা হবে ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, তুমি অবাক হয়েছো। হোয়াই, কেন, ইউ ড্রিম, কেন ইউ ড্রিম, কেন তুমি স্বপ্ন দেখো, অ্যাট অল, আদেও কেন তুমি স্বপ্ন দেখো, এটা ভেবে তুমি অবাকও হয়েছো, সম্ভবত তুমি অবাকও হয়েছো। ফার্স্ট, প্রথম লেটস স্টার্ট, চলো শুরু করি, বাই আনসারিং এ বেসিক কোয়েশ্চেন, বাই প্লাস ভি প্লাস আইএনজি কোনো কিছু করার দ্বারা, তাহলে বাই আনসারিং উত্তর করার দ্বারা, বেসিক কোয়েশ্চেন একটা মৌলিক প্রশ্নের উত্তর করার দ্বারা চলো শুরু করি। হোয়াট ইজ এ ড্রিম, কী হয় একটা স্বপ্ন, অথবা একটা স্বপ্ন কী, বাংলায় বললে হবে একটা স্বপ্ন কী, আর ইংলিশম্যানরা বলে যে কী হয় একটা স্বপ্ন, আমরা বাংলায় বলি একটা স্বপ্ন কী, কীটা আমরা পরে দিই। হোয়াট ইজ এ ড্রিম, কী হয় একটা স্বপ্ন। ড্রিম ক্যান ইনক্লুড, একটা স্বপ্ন অন্তর্ভুক্ত করতে পারে,
ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, আর এক ড্রিম ক্যান ইনক্লুড একটা স্বপ্ন অন্তর্ভুক্ত করতে পারে এনি অফ দ্য ইমেজ কোনো প্রতিচ্ছবি, থটস ধারণা, চিন্তা, ইমোশনস আবেগ, মানে একটা স্বপ্ন কোনো আবেগ, ধারণা, অনুভূতি কে অন্তর্ভুক্ত করতে পারে। দ্যাট আর এক্সপিরিয়েন্সড, যা অভিজ্ঞতা লাভ করা হয়। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা লাভ করা, তাহলে দ্যাট আর এক্সপিরিয়েন্সড মানে যে অভিজ্ঞতা লাভ করা হয় ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে। ডিউরিং মানে কোনো কিছু চলাকালীন সময়ে, তাহলে ডিউরিং স্লিপ মানে ঘুম চলাকালীন সময়ে যা অভিজ্ঞতা লাভ করা হয়। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, আবার এক্সপিরিয়েন্স মানে কিন্তু অভিজ্ঞতা লাভ করা, আবার সেজন্য এটা প্যাসিভ ফর্ম, সেজন্য এটা মানে হবে দ্যাট আর এক্সপিরিয়েন্সড, যা অভিজ্ঞতা লাভ করা হয় ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে। ড্রিমস ক্যান বি, স্বপ্ন হতে পারে এক্সট্রাঅর্ডিনারিলি, অসাধারণভাবে ভিভিড, স্পষ্ট। ভিভিড মানে স্পষ্ট, এক্সট্রাঅর্ডিনারিলি মানে অস্বাভাবিকভাবে, আর এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড মানে অসাধারণভাবে স্পষ্ট, অথবা ভেরি ভেগ, খুবই অস্পষ্ট। ভেগ মানে অস্পষ্ট, অর ভেরি ভেগ মানে খুবই অস্পষ্ট। ফিল্ড পরিপূর্ণ, ফিল্ড মানে পরিপূর্ণ, আর ফিল্ড উইথ মানে কোনো কিছু দিয়ে পরিপূর্ণ, আর ফিল্ড উইথ পরিপূর্ণ হতে পারে উইথ জয়ফুল ইমোশনস, আনন্দময় আবেগে, অর ফ্রাইটেনিং মানে ভয়ঙ্কর, ফ্রাইটেনিং ইমেজেস, ভয়ঙ্কর প্রতিচ্ছবিতে। ফোকাসড প্রকাশিত হতে পারে, আনডারস্ট্যান্ডেবল বোধগম্য হতে পারে, অর আনক্লিয়ার অস্পষ্ট হতে পারে, অর কনফিউজিং বিভ্রান্তিকর হতে পারে। হোয়াই ডু উই ড্রিম, কেন আমরা স্বপ্ন দেখি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হবে হোয়াই ডু উই ড্রিম, কেন আমরা স্বপ্ন দেখি। যদি আমি বলি কেন আমরা স্বপ্ন দেখিতেছি, তাহলে হতো হোয়াই আর উই ড্রিমিং, কেন আমরা স্বপ্ন দেখেছি, হোয়াই হ্যাভ উই ড্রিমড। এই জন্য তোমাদেরকে টেন্সটা ভালো করে পড়তে হবে। হোয়াট পারপাস, কি উদ্দেশ্য, ডু ড্রিমস সার্ভ, স্বপ্ন সাধন করে। সার্ভ মানে সাধন করা, আর হোয়াট পারপাস কি উদ্দেশ্য, ডু ড্রিমস সার্ভ, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক। তাহলে প্রশ্নবোধক এটা বাংলা হবে হোয়াট পারপাস কি উদ্দেশ্য, হোয়াট পারপাস কি উদ্দেশ্য, ডু ড্রিমস সার্ভ স্বপ্ন সাধন করে। হোয়াইল মানে যখন তখন, আবার হোয়াইল মানে যদিও তবু হবে। তাহলে হোয়াইল যদিও মেনি থিওরিজ অনেক তত্ত্ব হ্যাভ বিন প্রপোজ মানে প্রস্তাব করা, তাহলে হ্যাভ বিন প্রস্তাব করা হয়েছে, যদিও অনেক তত্ত্ব প্রস্তাব করা হয়েছে, নো কনসেনসাস কোনো ঐক্যমত, তবুও কোনো ঐক্যমত হ্যাজ ইমার্জড বেরিয়ে আসে নাই। যদিও অনেক তথ্যই দেয়া হয়েছে বা প্রস্তাব করা হয়েছে, তবুও কোনো ঐক্যমত বেরিয়ে আসেনি, মানে স্বপ্ন বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো ঐক্যমত, সকলেই মানে একই ধারণা পোষণ করেছে, এরকম কোনো কিছু ঘটেনি। কনসিডারিং বিবেচনা করে, দ্য টাইম উই যে সময়টা উই স্পেন্ড আমরা কাটাই, ইন এ ড্রিমিং স্টেট একটা স্বপ্নীল অবস্থাতে, স্বপ্নময় অবস্থাতে যে সময়টা আমরা কাটাই। দ্য ফ্যাক্ট দ্যাট যে বিষয়টা যে রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, গবেষকরা এখনও বোঝে না দ্য পারপাস অফ ড্রিম, স্বপ্নের উদ্দেশ্য। গবেষকরা এখনও স্বপ্নের উদ্দেশ্য যে বোঝে না, মে সিম ব্যাফলিং, সেটা বিভ্রান্তিকর মনে হতে পারে। গবেষকরা যে এখনও স্বপ্নের উদ্দেশ্য আসলেই এখনও বোঝে না, এটা আসলে একটু বিভ্রান্তিকর শোনাতে পারে বা বিভ্রান্তিকর মনে হতে পারে। হাউএভার, যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ টু কনসিডার, বিবেচনা করা, দ্যাট যে যাই হোক, এটা বিবেচনা করা গুরুত্বপূর্ণ যে সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, বিজ্ঞান এখনও উন্মোচন করছে। আনরাভেল মানে উন্মোচন করা, আর আনরাভেলিং মানে উন্মোচন করছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, বিজ্ঞান এখনও উন্মোচন করছে দ্য এক্স্যাক্ট পারপাস, সত্যিকারের উদ্দেশ্য, এক্স্যাক্ট যথার্থ বা সত্যিকারের উদ্দেশ্য উন্মোচন করছে। অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, এবং স্বপ্নের কাজকে উন্মোচন করছে। সাম রিসার্চার্স সাজেস্ট, কিছু গবেষকরা পরামর্শ দেয়। সাজেস্ট মানে পরামর্শ দেওয়া বা বলা, তাহলে সাম রিসার্চার্স সাজেস্ট, এখানে বলে বাংলা করলে ভালো হবে। কিছু গবেষকরা সাজেস্ট দ্যাট বলে যে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস, ড্রিম কোনো সত্যিকারের উদ্দেশ্য সাধন করে না। হোয়াইল যেখানে আদার্স বিলিভ, যেখানে অন্যান্যরা বিশ্বাস করে দ্যাট যে ড্রিমিং স্বপ্ন দেখা ইজ এসেনশিয়াল অপরিহার্য বা প্রয়োজনীয় টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, মানসিক, আবেগগত এবং শারীরিক কল্যাণের জন্য উপকারী। স্বপ্ন দেখা মানসিক, শারীরিক এবং আবেগগত কল্যাণের জন্য যেটা খুবই উপকারী, ওয়েলবিং। ওকে, দেখো নেক্সট পরবর্তীতে লেটস লার্ন, চলো শিখি, মোর চলো জানি, এখানে লার্ন মানে জানা বা শেখা দুটাই হয়, তাহলে লেটস লার্ন চলো জানি, মোর আরও জানি, অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ, আরও কিছু বিখ্যাত, সবচেয়ে বিখ্যাত স্বপ্ন তত্ত্ব সম্পর্কে আরও কিছু জানি।
মানে বলা হচ্ছে তারপর চলো আরও শিখি বা আরও জানি অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ, আরও কিছু সবচেয়ে প্রসিদ্ধ বা বিখ্যাত স্বপ্নতত্ত্ব সম্পর্কে আরও কিছু জানি। কনসিস্টেন্ট, সঙ্গতিপূর্ণ উইথ দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ, মানে মনোবীক্ষণিক দৃষ্টিকোণ থেকে সঙ্গতিপূর্ণ। ফ্রয়েডস থিওরি, সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব অফ ড্রিমস, স্বপ্নের বিষয়ে সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব সাজেস্টস দ্যাট, বলে যে ড্রিমস আর রিপ্রেজেন্টেশন, স্বপ্ন হয় একটি রূপায়ণ, রিপ্রেজেন্টেশন মানে রূপায়ণ বা উপস্থাপনা। ড্রিমস আর রিপ্রেজেন্টেশন অফ আনকনশিয়াস ডিজায়ার্স, অবচেতন ইচ্ছা বা অসচেতন বা অবচেতন ইচ্ছা আর রূপায়ণই হচ্ছে স্বপ্ন। লাইনটা আমার আবার পড়ি। সিগমুন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস, সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব অফ ড্রিম, স্বপ্ন সম্পর্কে সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব সাজেস্ট দ্যাট, বলে যে ড্রিমস আর স্বপ্ন হয় এ রিপ্রেজেন্টেশন, একটা রূপায়ণ অফ আনকনশিয়াস ডিজায়ার্স, অবচেতন ইচ্ছার একটা রূপায়ণই হচ্ছে স্বপ্ন। অবচেতন ইচ্ছা, থটস, চিন্তার, অ্যান্ড মোটিভেশনস এবং প্রেরণা, অবচেতন ইচ্ছা, চিন্তা এবং প্রেরণার রূপায়ণই হচ্ছে স্বপ্ন। অ্যাকর্ডিং টু ফ্রয়েডের মতে ড্রিমস আর ড্রাইভেন, স্বপ্ন হয় চালিত, ড্রাইভ মানে চালানো, ড্রাইভ মানে কোনো কিছু চালানো, ড্রাইভ তাড়িয়ে চালানো। পিপুলস আর ড্রাইভেন, লোক প্যাসিভ ফর্ম, সেজন্য বাংলা হবে লোকজনই চালিত হয় বাই অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক, অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস, আগ্রাসী, আক্রমণাত্মক অথবা সেক্সুয়াল, যৌন ইনস্টিংক্টস দ্বারা, যৌন সহজাত প্রবৃত্তি দ্বারা। দ্যাট আর রিপ্রেসড, যেটাকে দাবিয়ে রাখা হয়, দমন করা হয়, ফ্রম কনশাস অ্যাওয়ারনেস, চেতন সচেতনতা থেকে, যেটাকে দাবিয়ে রাখা হয়। মানুষ, লাইনটা আরেকবার ব্যাখ্যা করি আমরা। অ্যাকর্ডিং টু ফ্রয়েডের মতে পিপুল আর ড্রাইভেন বাই অ্যাগ্রেসিভ আর সেক্সুয়াল ইনস্টিংক্ট, লোকজন চালিত হয় আগ্রাসী এবং যৌন সহজাত প্রবৃত্তি দ্বারা লোকজন চালিত হয়। দ্যাট আর রিপ্রেসড, যেগুলোকে আবার দাবিয়ে রাখা হয়, ফ্রম কনশাস অ্যাওয়ারনেস, চেতন সচেতনতা থেকে যেগুলো দাবিয়ে রাখা হয়। মানুষের কনশাসনেসের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কনশাস এবং সাবকনশাস। সো সাবকনশাস মানে আমরা যে ইচ্ছাগুলো পোষণ করি, সেটা আবার কনশাস পার্ট দিয়ে সেটাকে দাবায় রাখতে পারি, এটাই বলতে যাচ্ছে। হোয়াইল দিস থটস, যখন এই ভাবনাগুলো আর নট কনশাসলি এক্সপ্রেসড, সচেতনভাবে প্রকাশিত হয় না, যখন এই ভাবনাগুলো সচেতনভাবে প্রকাশিত হয় না, তখন দে ফাইন্ড দেয়ার ওয়ে, তারা তাদের পথ খুঁজে পায়, ইনটু আওয়ার অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতার মধ্যে, ভায়া ড্রিমস, স্বপ্নের মধ্য দিয়ে আমাদের সচেতনতার মধ্যে তারা পথ খুঁজে পায়। মানে এইসব চিন্তাভাবনাগুলো যদি কখনো সচেতনভাবে প্রকাশ করা না যায়, তখন সেগুলো স্বপ্নের মধ্য দিয়ে প্রকাশিত হয়। আমরা যা কিছু ভাবি, যা কিছু চিন্তা করি, সেটা যদি আমরা সবার কাছে প্রকাশ করতে না পারি বা কারোর কাছে প্রকাশ করতে না পারি, তাহলে সেটা অবশ্যই প্রকাশিত হয় স্বপ্নের মধ্য দিয়ে, এটা বোঝানো হচ্ছে। ইন হিজ ফেমাস বুক, তার বিখ্যাত বইয়ে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, স্বপ্নের ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা, আর ইন্টারপ্রিটেশন অফ ড্রিম স্বপ্নের ব্যাখ্যা, তার বিখ্যাত বইয়ে ফ্রয়েড লিখেছিল দ্যাট, যে ড্রিমস আর স্বপ্ন হয় লুকায়িত, গোপন, ফুলফিলমেন্টস, লুকায়িত, ছদ্মবেশী পরিপূর্ণতা, ডিসগাইজড মানে আমরা ছদ্মবেশী বলতে পারি, দ্য ডিসগাইজড ফুলফিলমেন্টস, ছদ্মবেশী পরিপূর্ণতা অফ রিপ্রেসড উইশ, অবদমিত ইচ্ছা, রিপ্রেসড মানে অবদমিত ইচ্ছার ছদ্মবেশী পরিপূর্ণই হচ্ছে স্বপ্ন। ছদ্মবেশী পরিপূর্ণ মানে স্বপ্নকে বলা হচ্ছে, আর রিপ্রেসড উইশেস মানে হচ্ছে আমরা বাস্তব আনকনশিয়াস পার্টে যখন আমরা সব কিছুই চিন্তা করি, সেটা খারাপ হতে পারে, ভালোও হতে পারে, সেইটার ছদ্মবেশী পরিপূর্ণতাই হচ্ছে স্বপ্ন। ছদ্মবেশী পরিপূর্ণতা মানে হচ্ছে স্বপ্ন, আর রিপ্রেসড উইশ মানে আমরা যে ইচ্ছাগুলো করি সেই ইচ্ছাগুলো পরিপূর্ণতা পাই স্বপ্নের মধ্য দিয়ে, যেগুলো আমরা বাস্তব জীবনে কারোর সাথে প্রকাশ করতে পারি না, সেটা স্বপ্নের মধ্য দিয়ে প্রকাশিত হয়। তুমি যা চিন্তা করবে সেটা অবশ্যই কোনো না কোনো একদিন সেটা স্বপ্নের মধ্য দিয়ে প্রকাশিত হবে, সেটাই সিগমুন্ড ফ্রয়েড বোঝাতে যাচ্ছে।
ফ্রয়েডস থিওরি, ফ্রয়েডসের তত্ত্ব কন্ট্রিবিউটেড অবদান রেখেছিল, কন্ট্রিবিউট মানে অবদান রাখার, কন্ট্রিবিউটেড অবদান রেখেছিল টু দ্য পপুলারিটি জনপ্রিয়তা অফ ড্রিম ইন্টারপ্রিটেশন। স্বপ্নের ব্যাখ্যার জনপ্রিয়তার দিকে ফ্রয়েডের তত্ত্ব ব্যাপক অবদান রেখেছিল। আমি লাইনটা আবার, ফ্রয়েডস থিওরি, ফ্রয়েডের তত্ত্ব কন্ট্রিবিউটেড অবদান রেখেছিল টু দ্য পপুলারিটি জনপ্রিয়তায় অবদান রেখেছিল ড্রিম ইন্টারপ্রিটেশন। স্বপ্নের ব্যাখ্যার জনপ্রিয়তায় ফ্রয়েডের থিওরি অবদান রেখেছিল। ফলোয়িং হিজ পাথ, তার পথকে অনুসরণ করে মেনি থিওরিস্ট, অনেক তাত্ত্বিক কেম আপ এগিয়ে, অনেক তত্ত্ববিদ বা অনেক তাত্ত্বিক কাম আপ উইথ মানে উপস্থাপন করা, আর উপস্থাপন করেছিল দেয়ার ওন আইডিয়াস, তাদের নিজেদের ধারণাকে উপস্থাপন করেছিল অ্যাবাউট ড্রিমস, স্বপ্ন সম্পর্কে তাদের নিজেদের ধারণাকে উপস্থাপন করেছিল। লাইনটা আমি আবার পড়ি, ফলোয়িং হিজ পাথ, তার পথকে অনুসরণ করে মেনি থিওরিস্ট, অনেক থিওরিস্টরা কেম আপ উইথ দেয়ার ওন আইডিয়াস, তাদের নিজেদের ধারণাকে উপস্থাপন করেছিল অ্যাবাউট ড্রিমস, স্বপ্ন সম্পর্কে তাদের নিজেদের ধারণাকে উপস্থাপন করেছিল। দ্য ফলোয়িং আর নিচের লেখাগুলো আর জাস্ট এ ফিউ অফ দেম, তাদের মধ্যে কয়েকটা, নিচের লেখাগুলো তাদের মধ্যে কয়েকটা। ওকে, তাহলে আমরা নিচের লেখাগুলো পড়ি। স্বপ্ন সম্পর্কে ফ্রয়েডের পথ ধরেই অনেক থিওরিস্টরা তাদের নতুন ধারণা দিয়ে নিজেদের ধারণা দিয়েছিল স্বপ্ন সম্পর্কে, সেইগুলো কয়েকটার মধ্যে আমরা পড়ি। সাম রিসার্চার্স, কিছু গবেষকরা সাজেস্ট দ্যাট, বলে যে, বা পরামর্শ দেয় বা বলে যে, ড্রিমস আর, স্বপ্ন হয় সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, স্বপ্ন হয় ব্যক্তিগত ব্যাখ্যা বা মন গড়া ব্যাখ্যা অফ সিগন্যালস সংকেতের, জেনারেটেড উৎপাদিত বাই দ্য ব্রেন দ্বারা উৎপাদিত ডিউরিং স্লিপ, ঘুমের সময় ব্রেন দ্বারা উৎপাদিত যে সিগন্যালের একটা মনোগত ব্যাখ্যাই হচ্ছে স্বপ্ন। ড্রিমস আর নট মিনিংলেস, ড্রিমস হয় না মিনিংলেস, অর্থহীন, স্বপ্ন হয় না অর্থহীন। ইনস্টেড, পরিবর্তে, বরং ডিউরিং ড্রিম, স্বপ্নের সময়, দ্য কগনিটিভ এলিমেন্টস, বুদ্ধিভিত্তিক উপাদানগুলো ইন আওয়ার ব্রেন, আমাদের ব্রেনের মধ্যে বুদ্ধিভিত্তিক উপাদানগুলো উৎপন্ন করে নিউ আইডিয়াস, নতুন ধারণা উৎপন্ন করে। ওয়ান থিওরি সাজেস্টস, একটা থিওরি বলে দ্যাট, যে একটা তত্ত্ব বলে যে, ড্রিমস আর, স্বপ্ন হয় দ্য রেজাল্ট ফল অফ আওয়ার ড্রিমস অফ আওয়ার ব্রেন, আমাদের ব্রেনের ফল, ট্রাইং, চেষ্টা করা টু ইন্টারপ্রেট এক্সটার্নাল স্টিমুলি, বাহ্যিক উত্তেজনাকে ব্যাখ্যা করার চেষ্টা করা ডিউরিং স্লিপ, ঘুমের সময়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য সাউন্ড অফ দ্য রেডিওর শব্দ মে বি ইনকর্পোরেটেড, একীভূত হতে পারে ইনটু দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, একটা স্বপ্নের বিষয়বস্তুর সাথে একীভূত হতে পারে, এক হয়ে যেতে পারে। রেডিওর সাউন্ড একটা স্বপ্নের বিষয়বস্তুর সাথে এক হয়ে যেতে পারে। অ্যানাদার থিওরি, আরেকটা তত্ত্ব, ব্যবহার করে কম্পিউটার মেটাফর, একটা কম্পিউটার রূপক ব্যবহার করে টু অ্যাকাউন্ট ফর ড্রিম, স্বপ্নের হিসাব দিতে, স্বপ্নকে ব্যাখ্যা করতে, অ্যাকাউন্ট ফর মানে ব্যাখ্যা করা, হিসাব দেয়, তাহলে টু অ্যাকাউন্ট ফর ড্রিম, স্বপ্নকে ব্যাখ্যা করতে কম্পিউটার রূপক ব্যবহার করে। অ্যাকর্ডিং টু হিজ থিওরি, তার তত্ত্ব অনুযায়ী, ড্রিমস সার্ভ, স্বপ্ন উদ্দেশ্য সাধন করে টু ক্লিন আপ ক্লাটার মানে বিশৃঙ্খলাকে ক্লিন আপ, পরিষ্কার করতে, ফ্রম দ্য মাইন্ড, মন থেকে বিভ্রান্তিকে পরিষ্কার করে দিতে। মাস্ট লাইক দ্য ক্লিন আপ অপারেশন, অনেকটাই ক্লিন আপ অপারেশনের মতো ইন এ কম্পিউটার, একটা কম্পিউটারে অনেকটা ক্লিন আপ অপারেশনের মতো। রিফ্রেশিং দ্য মাইন্ড, মনকে সতেজ করে দিয়ে, টু প্রিপেয়ার, প্রস্তুত করতে, ফর দ্য নেক্সট ডে, পরবর্তী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে, মনকে সতেজ করে দেয় পরবর্তী দিনের জন্য প্রস্তুত হতে। লাস্টে যেটা, তবু অ্যানাদার মডেল প্রপোজেস, আরেকটা মডেল প্রস্তাব করে দ্যাট, যে ড্রিমস ফাংশন, স্বপ্ন কাজ করে অ্যাজ এ ফর্ম অফ সাইকোথেরাপি, একটা মনোচিকিৎসা, এক ধরনের মনোচিকিৎসা হিসেবে কাজ করে, স্বপ্ন এক ধরনের মনোচিকিৎসা হিসেবে কাজ করে। ইন দিস থিওরি, এই তত্ত্বে, দ্য ড্রিমার, স্বপ্নকারী ইজ স্বপ্নদর্শী ইজ এইবল, সক্ষম টু মেক কানেকশন, সংযোগ স্থাপন করতে সক্ষম, বিটুইন ডিফারেন্ট থটস, বিভিন্ন চিন্তার মধ্যে, অ্যান্ড ইমোশনস, আবেগের মধ্যে, ইন সেফ এনভায়রনমেন্ট, একটা নিরাপদ পরিবেশের মধ্যে। লাইনটা আমি আরেকবার পড়ি। ইয়েট অ্যানাদার মডেল প্রপোজেস, আরেকটা মডেল প্রস্তাব করে দ্যাট, যে ড্রিমস ফাংশন, স্বপ্ন
কাজ করে যে ফর্ম অফ সাইকোথেরাপি, একটা এক ধরনের মনোচিকিৎসা হিসাবে স্বপ্ন কাজ করে। ইন দিস থিওরি, এই তথ্যে দ্য ড্রিমার ইজ এবল, স্বপ্নদর্শী সক্ষম টু মেক কানেকশন, সংযোগ স্থাপন করতে সক্ষম বিটুইন ডিফারেন্ট থটস অ্যান্ড ইমোশনস, বিভিন্ন ধরনের চিন্তা এবং আবেগের মধ্যে সংযোগ স্থাপন করতে সক্ষম ইন এ সেফ এনভায়রনমেন্ট, একটা নিরাপদ পরিবেশে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি যেটা বাংলা করার চেষ্টা করলাম এবং বাংলা করলাম, তোমরা বুঝতে পেরেছো আমি কিন্তু এটা অলংকারিতভাবে বাংলা করিনি, আমি এটা একেবারে ফিগারেটিভ আক্ষরিকভাবে বাংলা করেছি, যাতে তোমরা বাংলা করতে পারো এইভাবেই। দেখো, আমি বাংলা করেছি এইভাবে, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্নমুগ্ধ করেছে ফিলোসোফার্স, দার্শনিকদেরকে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার বছর ধরে। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড বা ফ্রেজ বাই ফ্রেজ বাংলা করেছি, আর তোমাদেরকেও একইভাবে বাংলা করতে হবে। তোমরা যদি এইভাবে আমরা ছোটোবেলায় এইভাবে বাংলা শুনে এসেছি যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এমপিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। এইভাবে একজন টিচার পড়ে নিয়ে তারপরে বাংলা করতে আমরা বুঝতে পারতাম না যে কীভাবে বাংলাটা করতে হবে, বা বইতে যেভাবে বাংলাটা লেখা আছে সেটা একটু অলংকারিত বা ভাবানুবাদ মতো করে লেখা আছে। আর আমাদেরকে প্রথমত করতে হবে আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ এমনি তুমি পারবে, আক্ষরিক অনুবাদ করা শিখবে এইভাবে, ওয়ার্ড বাই ওয়ার্ড। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্নমুগ্ধ করেছে ফিলোসোফার, দার্শনিকদেরকে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার বছর ধরে। জাস্ট এইভাবে বাংলা করবে, তাহলে দেখবে ইংলিশ লাইনগুলো বাংলা করতে অনেক ভালো লাগবে। আচ্ছা, ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা অন্য একটা ইউনিট এবং লেসন নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ viewers, learners or students for watching this video. If you like this video, you can subscribe it.